জয় জগন্নাথ। আজ জগন্নাথ মহাপ্রভুর ৫৬ ভোগের একটি ভোগ অদা পখারোর রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। পুরীতে জগন্নাথ দেবের পখারো বা পাখাল মহাপ্রসাদ সাধারণত সীতাভোগ চাল দিয়ে বানানো হয়। আমার কাছে সেটা ছিল না বলে আমি গোবিন্দভোগ চাল নিয়ে করছি। অনেক ধরনের পখারো বা পাখাল রেসিপি জগন্নাথ মহাপ্রভুকে ভোগ হিসাবে নিবেদন করা হয়। পখারো মানে তো বুঝতেই পারছেন, এক ধরনের ভাতের রেসিপি। প্রথমেই চালগুলোকে কয়েকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। খুব একটা কচলে কিন্তু ধোবো না, হালকা হাতে ধুয়ে নেব। বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেই বাটিটায় করে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই বাটিতে জল দিচ্ছি। ২ বাটি দিয়েছি আর দিচ্ছি প্রায় ৩ বাটির মতো, পুরোপুরি ৩ বাটি নয়, প্রায় ৩ বাটি, যেহেতু আমি মাটির পাত্রে করছি। তবে আপনারা যদি কোনো মেটালের পাত্রে করেন সেক্ষেত্রে কিন্তু ২ বাটি দিলেই হবে। মাটির পাত্র তো বেশ কিছুটা জল শোষণ করে নেয়, তাই আমি প্রায় ৩ বাটির মতো দিলাম। এবারে এর মশলাটা রেডি করে নেব। জগন্নাথ মহাপ্রভুর বিভিন্ন ভোগের কিন্তু বিভিন্ন ধরনের মশলা থাকে, তবে সাধারণত প্রায় সব ধরনের ভোগেই জিরে আর গোলমরিচটা ব্যবহার করা হয়ে থাকে। জগন্নাথ মহাপ্রভুর কোনো ভোগে কিন্তু কাঁচা লঙ্কা, টমেটো বা বিভিন্ন সবজির মধ্যে পটল এ ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় না, আলু। আর সমস্ত কিছু মশলা শিল বা হামানদিস্তায় করেই প্রস্তুত করা হয়। কোনো রকম ইলেকট্রনিক্স কোনো জিনিস মন্দিরে ব্যবহার করা হয় না। মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, মশলাটা খুব একটা কিন্তু পাউডারের মতো হয়নি, একটু দানা দানা মতো আছে। এবারে আরেকটি জিনিস থেঁতো করে নেব, সেটা হচ্ছে আদা। প্রথমেই বলেছি অদা পখারো। অদা পখারো মানে অদা মানে আদা, আর পখারো পখারো মানে এক ধরনের ভাত, তো দুটো মিলিয়ে অদা পখারো। আমার হয়তো উচ্চারণটা একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমি উড়িয়া ভাষা জানি না, তাও আমি মন থেকে ভালোবেসে যতটুকু পারছি সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করছি। আদাটা থেঁতো করা হয়ে গেছে, এটা অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে চলুন পরবর্তী ধাপে চলে যাই। চালেতেও পরিমাণ মতো জল আগেই দিয়ে দিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি নুন। পুরীতে জগন্নাথ দেবের কোনো মহাপ্রসাদ কিন্তু সাধারণ নুন দিয়ে তৈরি হয় না, সবটাই তৈরি হয় সৈন্ধব লবণ দিয়ে। তো আমি পরিমাণ মতো সৈন্ধব লবণ দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে রান্না করার সময় বারবার ফ্যানটা পড়ছিল বলে আমি ঢাকাটা একটুখানি খুলে রেখেছিলাম। যখন দেখব জল একদম কমে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও ৩-৪ মিনিটের মতো। এই মুহূর্তে দেখুন, ওপর থেকে দেখেই কিন্তু বুঝে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়ে গেছে বা ভাত হয়ে গেছে। কোনো রকম খুন্তি বা কোনো কিছুর যে ব্যবহার জগন্নাথ দেবের মহাপ্রসাদে করা হয় না, সেটা তো আগেই বলেছি। না করা হয় না নয়, কিছু প্রসাদে কিন্তু ব্যবহার করা হয়, তবে সাধারণত তরকারি বা ভাত এই ধরনের প্রসাদগুলোই কোনো রকম খুন্তি চামচ এগুলোর ব্যবহার করা হয় না। ভাতটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ কিন্তু ঢাকাটা খুলে রেখে দিয়েছিলাম। এটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প যতটুকু জল দিতে চাইবেন, যেরকম ভাত আছে সেই অনুযায়ী। এবার ওপর থেকে যে আগে মশলাটা রেডি করে রেখেছিলাম গোলমরিচ আর জিরে দিয়ে, সেটা কিছুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা থেঁতো করে নেওয়া আদা। আদাটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে তুলসী পাতা দিয়ে ভগবানকে এটি ভোগ হিসাবে নিবেদন করুন। জগন্নাথ দেবের মহাপ্রসাদের আরও বিভিন্ন ধরনের রেসিপিগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ইচ্ছা হলে দেখতে পারেন। জয় জগন্নাথ। সবাই খুব ভালো থাকবেন।